এমস দিল্লি যে নামটা কিন্তু প্রত্যেকটা নিট অ্যাসপিরেন্টসের কাছে একটা ইমোশন বা প্রত্যেকটা নিট অ্যাসপিরেন্টসের কিন্তু ড্রিম কলেজ এমস দিল্লি। তো চলো আজ সেই এমস দিল্লির এবছর নিট 2024 রাউন্ড ওয়ান যে কাট অফটা গেছে এমস দিল্লির সেটা আমরা দেখে নিই। প্রত্যেকটা ক্যাটাগরিজ ওয়াইজ আমরা দেখে নেবো যে এবছর রাউন্ড ওয়ানে এমস দিল্লির কাট অফটা কেমন গেছে। তো তার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি যে তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাও অবশ্যই কিন্তু জয়েন করে যাবে। আমি কিন্তু ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো এবং তোমরা পিন কমেন্টে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে কিন্তু তোমরা সকলে জয়েন করে যাবে। ওখানে কিন্তু অনেক ইনফরমেটিভ আপডেট তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, তো তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। তো চলো এবার শুরু করা যাক এমস দিল্লির এবছর রাউন্ড ওয়ানের কাট অফটা কেমন গেছে সেটা দেখে নিই। তো দেখো এমস দিল্লি নিট 2024 রাউন্ড ওয়ান কাট অফ। ফার্স্টে দেখো জেনারেল ক্যাটাগরি বা আনরিজার্ভড ক্যাটাগরি, সেটার কিন্তু ক্লোজিং র্যাঙ্ক গেছে 47, অনলি 47। যেটার মার্কস গেছে ক্লোজিং মার্কস বা কাট অফ মার্কস সেটা কিন্তু 715। তারপরে দেখো ওবিসি ক্যাটাগরির জন্য কাট অফ র্যাঙ্ক গেছে 186 এবং কাট অফ মার্কস গেছে 710। ইডব্লিউএস ক্যাটাগরির জন্য কাট অফ র্যাঙ্ক গেছে 214 অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 710। এসসি ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে 647 অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 705। দেন এসটি ক্যাটাগরির জন্য কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে 1150 অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 700। তো এটাই হচ্ছে যে এবছর নিট 2024 এমস দিল্লির রাউন্ড ওয়ান কাট অফ। এরকমই কিন্তু কাট অফ গেছে এমস দিল্লির। তো তোমাদের সাথে সেটা আর কি ডিটেলসে আমি তুলে ধরলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, এটা শেয়ার করে দেবে অ্যান্ড চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং আবারও বলছি কিন্তু তোমরা কিন্তু সকলেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। তো আজকের মতো এতটুকুই, বাই।